হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো চলো আজকে নতুন চ্যাপ্টার একটা শুরু করা যাক। ফার্স্ট ক্লাস আজকে ম্যাথের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। খুব সহজ ভাষায় ভালোভাবে দেখবে এবং ভালো করে নোট করবে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস ধীরে সুস্থে সকলের মাথায় ফিট করে দেওয়া হবে। তো চলো দেখা যাক একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। প্রথমে থিওরিটা বোঝাবো, তারপরে আস্তে আস্তে অনুশীলনী ম্যাথের দিকে এগোবো, ঠিক আছে? তো চলো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি? একচল মানে কি? চল কি কি জিনিস আগে সেটা জানা যাক। চল কোনগুলা? চল হচ্ছে তোমার এক্স, ওয়াই, জেড, এগুলাকে চল বলা হয়, ঠিক আছে? এবার একচল মানে কি? একচল মানে হচ্ছে এইগুলা একটাই হবে। মানে কি? ধরো একচল মানে হচ্ছে শুধু কি হবে, এক্সই থাকবে, আর কোনো কিছু ওয়াই টোয়াই, ওয়াই জেড এগুলো কিছু থাকবে না, সেটাকে বলা হয় একচল। আর দ্বিঘাত সমীকরণটা কি? দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে, ধরো কোনো একটা সমীকরণ আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এটাতে দ্বিঘাত মানে হচ্ছে এই যে সর্বোচ্চ ঘাত, এটার মান কত হতে হবে? 2 হবে, তবে সেটা কি দ্বিঘাত সমীকরণ হবে, ঠিক আছে? সর্বোচ্চ মান 2 হলে সেটাকে দ্বিঘাত সমীকরণ বলে। ধরো একটা সমীকরণ এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি সমান 0 আছে। এটার ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত কত? 3। এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়। দ্বিঘাত সমীকরণ হতে গেলে এক্সের সর্বোচ্চ ঘাত 2 হতে হবে, তবেই দ্বিঘাত সমীকরণ হবে। আর এক চল মানে কি? মানে একটাই চল, দেখো সব এক্স। সিটা কিন্তু চল ভেবো না, আবার সিটা কোনো চলরাশি না, সিটা একটা ধ্রুবক, ঠিক আছে? সিটা ধ্রুবক, সি এর ভ্যালু 3, 2 এসব অনেক কিছু হতে পারে, সিটা কোনো রকম চলরাশি নয়, ঠিক আছে? এবার তারপরে আরেকটা উদাহরণের মাধ্যমে যদি বোঝানো যায় এটাকে, তাহলে কীরকম হবে দেখো। ধরো ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে যাচ্ছে, দাঁড়াও। হ্যাঁ, এবার ফোকাস হয়েছে। দেখো, ধরো দেওয়া আছে, একটা সমীকরণ 2x স্কোয়ার প্লাস 3y প্লাস 4 সমান 0, ঠিক আছে? তো চলো এই সমীকরণটা বলো তো তোমরা, যে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে কি হবে না? ভাবো 1 মিনিট, ভাবলে? তাহলে দেখো যে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। কেন হবে না? কারণ দেখো এটাতে এক্সের সর্বোচ্চ ঘাত তো 2 আছে, কিন্তু এটাতে দেখো দুটো চল আছে, এক্সও আছে আবার ওয়াইও আছে, কিন্তু দুটো চল তো, সেটা তো একচল বিশিষ্ট হলো না, সেটা তো দুটো চল হয়ে গেল। সে কারণে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, ঠিক আছে? তাহলে বইয়ের দিকে চলো অগ্রসর করা যাক। বইয়ের দিকে দেখা যাচ্ছে ফার্স্ট যে উদাহরণটা দেওয়া আছে সেটাকে একটু সলভ করলে কীরকম পাওয়া যাবে দেখা যাক। দেওয়া আছে কি, এগুলোকে বইয়েরগুলোকে আমি সলভ করছি না, ঠিক আছে? খাতায় সেগুলো আমি এমনি দেখিয়ে দিচ্ছি, সেগুলো পেন্সিলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, আর সলভ করব আমি অনুশীলনীগুলো, ঠিক আছে? এগুলো বুঝিয়ে দিচ্ছি একবার। কোয়েশ্চেন কী আছে? ধ্রুবদের বাগানে যতগুলি নারকেল গাছ ছিল, প্রতি গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পাড়া হয়েছে। তাহলে কি এরকম যতগুলি, মানে যেটা কল্পনার মাধ্যমে জানা যাবে কতগুলো গাছ ছিল, সেটা প্রশ্ন করো কতগুলো গাছ ছিল। তাহলে এরকম কতগুলো যদি ভাবতে চায়, এরকম যদি প্রশ্ন করে, তাহলে সবসময় ওগুলোকে এক্স ধরে নিতে হয়। তাহলে কি ধরি, ধ্রুবদের বাগানে এক্সটি নারকেল গাছ ছিল, দিয়ে কী বলেছে, এক্সটি নারকেল গাছ ধরা হয়ে গেল, এবং তার থেকে একটি করে বেশি নারকেল পাড়া হয়েছে যতটা নারকেল গাছ ছিল। তাহলে ধ্রুবদের কাছে এক্সটি নারকেল গাছ ছিল, তার থেকে একটা করে বেশি নারকেল পাড়া হয়েছে, মানে কি প্রতিটি গাছ থেকে নারকেল পাড়া হয়েছে কত? এক্সটা নারকেল গাছ ছিল, তার থেকে একটা বেশি পাড়া হয়েছে, মানে এক্স প্লাস একটা নারকেল পাড়া হয়েছে। এবার মোট নারকেলের সংখ্যা কত হবে? তাহলে ধরো আমাদের বাগানে 3টে নারকেল গাছ আছে, তোমাদের বাগানে ধরো 3টে নারকেল গাছ আছে, প্রতিটা নারকেল গাছে 5টা করে নারকেল ধরে আছে, ঠিক আছে? একবার ভাবো, 3টে নারকেল গাছ আছে, কল্পনা করো যে তার মধ্যে প্রত্যেকটাতে 5টা করে নারকেল আছে। তাহলে 3টে নারকেল গাছ থেকে যদি নারকেল পাড়া হয়, তাহলে 5টা করে যদি এক একটাই থাকে, তাহলে টোটাল নারকেল কটা হবে? তাহলে 15টা নারকেল হবে। তার মানে কী করছে, দুটোকে গুণ করে তবেই পাচ্ছি এটা। ঠিক একইভাবে এক্সটি নারকেল গাছ ছিল এবং এক্স প্লাস একটা পাড়া হয়েছে, তাহলে টোটাল নারকেল কটা পাড়া হয়েছে, দুটোকে গুণ করতে হবে। এটাতে যেমন দুটো গুণ করে পেয়েছিলাম, সেখানে এক্স ইন্টু এরকম ব্র্যাকেট থাকা মানে ইন্টু চিহ্ন, এখানে গুণ চিহ্ন আছে, ঠিক আছে? এক্স ইন্টু এক্স প্লাস 1টি নারকেল পাড়া হয়েছে। এবার প্রশ্নতে বলে দিয়েছে ধ্রুবদের বাগান থেকে মোট 132টা নারকেল পাড়া হয়েছে, ঠিক আছে? তার মানে কি এক্স ইন্টু এক্স প্লাস 1 এইটা টোটাল নারকেল পাড়া হয়েছে, সেইটার সমান কত বলে দিয়েছে? সেটা সমান বলে দিয়েছে 132, ঠিক আছে? দিয়ে
প্রশ্ন কি চেয়েছে, ওদের বাগানে কতগুলি নারকেল গাছ ছিল। তাহলে আমরা তো এক্স ধরে নিয়েছি, এক্সটি নারকেল গাছ ছিল, তাহলে এক্সের মান যদি আমরা বের করে দিতে পারি তাহলে এই কোয়েশ্চেনটার উত্তর পেয়ে যাব। তার মানে কী করবো, এবার এটাকে গুণ করব, ঠিক আছে, এখানে গুণ আকার আছে, তার মানে এক্সের সাথে এক্স গুণ করলে কত হয়, এক্স স্কোয়ার হয়, এখানে একটা আছে দুটোকে গুণ করলে এক্স স্কোয়ার হয়, প্লাস এক্সের সাথে এই এক গুণ করলে কী হবে, এক্স হবে, সমান চিহ্ন 132। এবার কি করলাম, এক্স স্কোয়ার ছিল এক্স ছিল এই 132টাকে এই পারে আনলাম, ওই পারে আছে, ওই পারে থাকা মানে কি প্লাস আকারে আছে, এখানে প্লাস আকারে আছে, ওই পারে নিয়ে গেলাম মাইনাস আকারে হয়ে গেল, ঠিক আছে, সমান কি ওইদিকে কিছু নাই মানে জিরো আছে। এটা কি একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটাকে কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা যাবে? হ্যাঁ, এটাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা যাবে। কেন? কারণ হচ্ছে দেখো একটাই চল আছে, সবগুলো এক্স এবং সর্বোচ্চ ঘাত কত 2 আছে, তাই এখানে কি বলেছে, 1 নম্বর সমীকরণকে কি বলা হয়, তাহলে কি 1 নম্বর সমীকরণ একটি বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বাস্তব সহগযুক্ত মানে কি, সহগযুক্ত মানে এখানে এই এক্স এর সহগগুলো কত আছে, এখানে 1 আছে, এগুলো বাস্তব সহগযুক্ত একটি দ্বিঘাত সমীকরণ। এবার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তাহলে কাকে বলবো আমরা, এটার এই সংজ্ঞাটা তো জানা দরকার। যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লেখা যায়, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0, মানে এই এ এর ভ্যালুটা নট ইকুয়াল টু 0, মানে কি এ এর ভ্যালু যদি 0 হয়ে যায়, এ এর মানটা যদি 0 হয়ে যায়, তাহলে এখানে যদি 0 বসাই, তাহলে 0-এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে তো এক্স স্কোয়ারটাই 0 হয়ে যাবে, পুরোটাই 0 হয়ে যাবে। এবার এইটাই যদি 0 হয়ে যায়, তাহলে এক্সের সহগ তো স্কোয়ার মানে 2 পাচ্ছি না, এক্সের স্কোয়ার 1 পাচ্ছি, তাহলে কি এটা দ্বিঘাত সমীকরণ তো হবে না যদি এটা এ এর ভ্যালু 0 হয়ে যায়, সেই কারণে এ নট ইকুয়াল টু 0 হতে হবে, তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো। পরীক্ষায় আসতে পারে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলা হয়, থিওরি আকারে একটা প্রশ্ন মানে আসতেই পারে 1 নম্বরে, ঠিক আছে, তখন এইভাবে উত্তর দেবে। চলো এখানে এটাকে আর বোঝাচ্ছি না, এটা নিজে নিজে দেখে নেবে। এখানে এটা উত্তর দাও যে এটা কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কেন? কারণ কি সবগুলো এক্স আছে এবং এর সর্বোচ্চ ঘাত কত আছে, 2 আছে, তাই এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। চলো এবার উদাহরণের একটা অঙ্ক করে দেখাচ্ছি আমি, ঠিক আছে, এইটাকে করে দেখাচ্ছি আমি। এটা এখানে কি চেয়েছে, যে সমীকরণগুলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যায় কিনা সেটা দেখতে বলেছে, ঠিক আছে। তো চলো এই অঙ্কটা করা যাক। অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস 3x সমান 5 ইন্টু 2 মাইনাস এক্স, ঠিক আছে, এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নাকি সেটা দেখতে বলেছে। তাহলে এটা কি লিখবো, বা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 3x সমান এই 5-এর সাথে 2 গুণ করবো, 5 দুগুণে কত হয় 10 হয়, মাইনাস এটাকে 5-এর সাথে এক্স গুণ করব, এই মাইনাস চিহ্ন ছিল মাইনাস ছিল হলো, আর 5-এর সাথে এক্স গুণ করলে কত হবে 5x, ঠিক আছে, 5x হয়ে যাবে। বা এক্স স্কোয়ার যা ছিল তাই লিখলাম, মাইনাস 3x ছিল 3x লিখলাম, এই মাইনাস 5xটাকে এই পারে নিয়ে যাবো, ওই পারে কিছুই রাখবো না, ওই পারে 0 করবো, কারণ মেন সমীকরণ আমাদের কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এইটাই আমাদের মেন সমীকরণ। এইটার আকারে সব সমীকরণগুলোকে প্রকাশ করার চেষ্টা করব। তার মানে এটা ডান দিকে কি আছে 0 আছে, তার মানে ডান দিকে কি করতে হবে, এটাকে 0 করতে হবে, সেই কারণে সব যেগুলো ডান দিকে জিনিসপত্র আছে সব এইদিকে নিয়ে চলে আসবো, সেই কারণে কি হবে এখানে কি আছে কিছু নাই মানে প্লাস আছে, কোনো চিহ্ন কোনো সংখ্যার সামনে কিছু না থাকা মানে প্লাস থাকা, ঠিক আছে, তার মানে প্লাসটাকে সমান চিহ্নর ওই পারে যে চিহ্ন থাকে এই পারে আনলে সেটা কিন্তু পাল্টে যায়, ঠিক আছে, তার মানে এখানে প্লাস 10 আছে, এটাকে এই পারে আনলে কত হবে মাইনাস 10 হবে। এবার ওই পারে সমানের ওই পারে কী আছে, এটা মাইনাস 5x আছে, এই পারে আনলে কী হয়ে যাবে প্লাস 5x হয়ে যাবে, সেখানে এটা প্লাস 5x এর সমান চিহ্ন ওই পারেরগুলোকে এই পারে নিয়ে চলে এসেছি বলে ওই পারে কী হয়ে গেছে 0 হয়ে গেছে, তার মানে এটা হলো। এবার বা এক্স স্কোয়ার, এবার এটা দেখো এগুলোকে এক্সগুলো নেই সেরকম ভাবো, ঠিক আছে, এক্সগুলো নেই, তার মানে 5 প্লাস 5 মাইনাস 3, কোনটা বড় আছে, প্লাস 5 বড় মাইনাস 3-এর থেকে, তার মানে এটা প্লাসে উত্তর আসবে যেহেতু 5 বড় আছে, তার মানে 5 থেকে 3 বাদ দিলে কত হবে 2, তার মানে প্লাস 2। এবার এক্সটাকে আমি ভাবতে বারণ করেছিলাম, তার মানে এক্স আছে লেগে তাই এক্স লাগিয়ে দিলাম, কারণ 5x থেকে 3x বাদ দিলে 2x হবে, মাইনাস 10 ছিল মাইনাস 10 লিখলাম সমান 0। এবার এটা কি একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ওই সমীকরণটার সঙ্গে মিলিয়ে দেখা যাক, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটার সঙ্গে কি ম্যাচ খাচ্ছে, এটা অবশ্যই ম্যাচ খাচ্ছে। কীভাবে ম্যাচ খাচ্ছে, কারণ দেখো এ ইজিক্যাল টু এখানে 1, এখানে কিছু নেই মানে 1 আছে, আর বি ইজিক্যাল টু দেখো 2, আর সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু সবসময় চিহ্ন সহ লিখতে হবে, ঠিক আছে, মাইনাস 10,
তার মানে এটা কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা গেছে এবং এ বি সি এর ভ্যালু হচ্ছে এইগুলো। তাহলে আমরা কি উদাহরণ 2 এর অঙ্কটা, এই যে উদাহরণ 2 এর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, সেখানে একটা করে দিলাম। অনুশীলনীতেও এগুলো পাবে, কিন্তু একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো চলো এবার অনুশীলনের দিকে অগ্রসর করা যাক, ঠিক আছে। কোষের দিকে 1.1 এর অঙ্কটা কি বলছে? বলছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি, সেরকম বলছে, ঠিক আছে। তাহলে এইগুলোর মধ্যে কোনগুলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেইগুলোকে খুঁজে লিখতে বলছে, ঠিক আছে। কোনগুলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তো চলো একের অঙ্কটা করা যাক, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নাকি দেখা যাক। চলো একের অঙ্কটা কি বলছে? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? এটা কি ওই সমীকরণ আকারে প্রকাশ করা যাচ্ছে? তাহলে চলো সমীকরণটা লেখা যাক। এক্স স্কোয়ার মাইনাস বিএক্স প্লাস বিএক্স প্লাস সি সমান কি 0। এটা কি এরকম আকারে তো প্রকাশ করা যাচ্ছে, ঠিক আছে। তার মানে এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা আকারে প্রকাশ করা যাচ্ছে, যেখানে এ এর ভ্যালু কত 1, এখানে কিছু নেই, মানে কত আছে 1 আছে। তার মানে বি এর মান কত -7 আর সি এর মান কত 2, ঠিক আছে। মানে এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা আকারে প্রকাশ করা যাচ্ছে। অতএব উত্তর কি লিখব? উত্তর হচ্ছে, সুতরাং এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে। আমি একটার উত্তর লিখলাম, পরের অঙ্কগুলো করে দেবো, তোমরা উত্তরগুলো নিজে নিজে লিখে নেবে, ঠিক আছে। চলো 2 এর অঙ্কটা দেখা যাক। 2 এর অঙ্কটা কি বলছে দেখা যাক। 2 এর অঙ্কটা কি আছে? 2 এর অঙ্কটা আছে 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2, এটাকে কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা আকারে প্রকাশ করা যায়? তাহলে চলো দেখা যাক এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যাবে নাকি। তো চলো লেখা যাক। বা এটাকে একটু মানে এখানে এরকম গুণ আকার আছে, এগুলোকে সবসময় এইরকম আকারে রাখবে না, কোনোটাকে সবসময় যত সম্ভব সেটাকে ভেঙে আরও সরল ফর্মে আনার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে কী হবে? 7x⁵ মাইনাস এক্সের সাথে এক্স গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার হবে। আর এই মাইনাসের সাথে প্লাস গুণ করলে কী হয়? মাইনাসের সাথে প্লাস গুণ করলে কী হয়? মাইনাস হয়। এই জিনিসটা জেনে রাখবে। প্লাসে কী হবে? প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস। আর মাইনাসে প্লাসে কী হবে? মাইনাস। আর মাইনাসে কী হবে? প্লাস। এগুলো সব গুণ করলে, ঠিক আছে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করলে এরকম ভ্যালু আসবে, ঠিক আছে। মাথায় রাখবে। এটাকে মনে রাখার টেকনিক কি? দুজন খুবই ভালো ছেলে, প্লাস মানে পজিটিভ সাইন, তাদের দুজন ভালো ছেলে, তাহলে দুজন মিলে কী হবে? ভালোই তৈরি করবে, তারা ভালোই হবে তাদের। তারপরে একজন ভালো একজন খারাপ, শোনো নি যে ভালোর খারাপের পাল্লায় পড়ে খারাপ হয়ে গেল, তাই একজন ভালো একজন যদি খারাপ হয় তাহলে পুরো ওই ছেলেটাও খারাপ হয়ে যাবে, সে কারণে ওভারঅল কী হয়ে যাবে? খারাপ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আবার এটাতেও তাই, একজন খারাপ একজন ভালো, একজন খারাপের জন্য পুরোটাই খারাপ হয়ে গেল। এবার ধরো দুজনই খারাপ, এবার দুজনেই যদি খারাপ হয়, কোনো কারণবশত তাদের মধ্যে তোদেরকে খুব মারলো, দিয়ে মেরে কী হলো? তাদেরকে একদম ঠিক করে দিল, দিয়ে মেরে স্যারে ঠিক করে দিল দুজনকেই, এবং ওভারঅল কী হয়ে গেল? ভালো হয়ে গেল। এটা একটু মনে রাখবে যে দুজনে যদি খারাপ হয় তাহলে কী হবে? ওভারঅল ভালো হয়ে যাবে, ঠিক আছে। এটা মাথায় রাখবে এই জিনিসটা। সেই কারণে এখানে কী করলাম? মাইনাস প্লাসে গুণ করলে কী হবে? মাইনাস হবে। আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার তাকে পেয়েছে, তাহলে 2 আর এক্স গুণ করলে কত হবে? 2x হবে, ঠিক আছে। এটা হলো। এবার বা লেখার দরকার নেই, সমান চিহ্ন যদি ওই পারে 0 থাকে তবেই বা লিখতে হয়, এটা জেনে রাখো। যদি কোনো একটা সমীকরণের সমান চিহ্ন দিয়ে ডান পাশেও কিছু থাকে তবেই ওগুলোকে বা লিখতে হয়, আর যদি একদিকেই থাকে তাহলে কিন্তু ওটাতে বা লিখতে হয় না, ঠিক আছে। তাহলে এটা সমান চিহ্ন দিলাম। 7x⁵ মাইনাস এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার লিখলাম, মাইনাস 2x আছে, 2x লিখলাম। এটাকে একটু বদল করে লিখি, ঠিক আছে, একই জিনিস হয়ে গেল। এটাকে এক্স স্কোয়ারটাকে পরে লিখতে পারো, ঠিক আছে। তাহলে এটা কি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এরকম আকারে প্রকাশ করা যাচ্ছে কি? না, যাচ্ছে না। কারণ কি? কারণ এক্স স্কোয়ার এক্সের ম্যাক্সিমাম সহগ 5 হয়ে গেছে, এখানে অবশ্যই স্কোয়ার আছে, কিন্তু এক্সের ম্যাক্সিমাম সহগটা দেখতে হবে। এক্সের সহগ যদি 2-এর থেকে বেশি হয়ে যায় সমীকরণের মধ্যে, তাহলেই কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হবে না। এখানে এক্সের কী হয়ে গেছে? পাওয়ার 5 হয়ে গেছে, তাহলে কি হবে? এটা কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, এটা এরকম আকারে প্রকাশ করা যায় না। তাহলে তোমরা উত্তরে লিখে নেবে কি? উত্তরে লিখবে এই সমীকরণটিকে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে। উত্তরটা নিজে লিখে নেবে, ঠিক আছে। তো চলো 3 নম্বর অঙ্কটা দেখা যাক।
3 নম্বর অঙ্কটা কি বলেছে, তো চলো 3-একটা দেখি। 3-একটা কি বলছে, 2x ইন্টু এক্স প্লাস 5+1 এটাকে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা আকারে প্রকাশ করা যাবে কি? তো চলো দেখে নেওয়া যাক খাতাতে এটাকে প্রকাশ করা যাবে নাকি। তাহলে চলো এটাকে সহজ করা যাক, সমান চিহ্ন দিলাম। 2x এরকম এরকম থাকা মানে গুণ আকার আছে, ঠিক আছে, এখানে কিছু চিহ্ন নাই মানে কি আছে, গুণ আছে। তাহলে 2x এর সাথে x গুণ করলে কত হবে, 2 ইন্টু এক্স স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে, 2x স্কোয়ার হয়ে যাবে, x গুণ করলে x স্কোয়ার হয়, এটা মাথায় রাখবে, ঠিক আছে। প্লাস এখানে প্লাস ছিল, প্লাস হলো 2। এবার এরকম সংখ্যা যখন থাকবে তখন এক্সটা কিন্তু পাশে বসে যাবে, কিন্তু এই সংখ্যা দুটোর মধ্যে গুণ হবে। তাহলে 5-এর সাথে 2 গুণ করলে কত হবে, 5 দুগুণে 10, আর এক্সটা পাশে ছিল, পাশে বসে গেল, এখানে +1 ছিল, +1 লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এরকম সহজ আকারে চলে এলো। কী করলাম আরেকবার বলে দিচ্ছি, 2-এর সাথে এরকম এখানে কিছু নেই মানে 1 আছে, তাই 2-এর সাথে 1 গুণ করে 2 হলো, এক্সের সাথে x গুণ করে কত হলো, x স্কোয়ার হলো, প্লাস ছিল প্লাস লিখলাম, 2-এর সাথে 5 গুণ করলাম 10 হলো, আর x ছিল x বসে গেল, +1 ছিল 1 লিখে। এটা কি দ্বিঘাত সমীকরণ? এটা কি বহুপদী সংখ্যামালা দ্বিঘাত সমীকরণ? তাহলে চলো দেখা যাক মিলছে নাকি সমীকরণটার সাথে। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটাতে দেখো যে এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার আছে, এক্স আছে, এক্স আছে, সি এর ভ্যালু 1। তাহলে দেখো এটা ওই রকম সমীকরণ আকারে প্রকাশ করা যাচ্ছে। তার মানে উত্তরে কি লিখবে, অতএব উত্তর হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা আকারে প্রকাশ করা যায় এই সমীকরণটিকে, সেটা তোমরা লিখে নেবে, ঠিক আছে। চলো 4-একটা কি বলছে, 2x-1 এটাকে কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা আকারে প্রকাশ করা যায়? চলো খাতায় দেখে নেওয়া যাক প্রকাশ করা যাবে নাকি। 2x-1 এটা তো কোনো কাজ, আর তো সরল করার কিছু নেই এটাতে, ঠিক আছে। তাহলে এটাকে কি ax স্কোয়ার প্লাস bx প্লাস সি এই আকারে প্রকাশ করা যাচ্ছে না? এই আকারে তো এক্স স্কোয়ারই তো নেই, এখানে শুধু তো এক্স আছে, তার মানে এরকম আকারে প্রকাশ করা যাচ্ছে না। তার মানে কি লিখবো, যে এখানে উত্তর লিখবে যে এই সমীকরণটিকে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে, সেটা উত্তর লিখে নেবে। চলো এবার 2-এর দাগেরগুলো দেখা যাক। 2-এর দাগের প্রশ্ন কি বলছে, নিচের সমীকরণগুলির কোনটি ax স্কোয়ার প্লাস bx প্লাস সি সমান 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখি। মানে এরকম সমীকরণ আকারে কোনগুলোকে প্রকাশ করা যায় সেটা লিখতে বলেছে। এবারে সেটাকে জানার জন্য কী করতে হবে, এই যে কঠিন আকারে আছে সেগুলো কি সরল আকারে রূপান্তর করতে হবে। তো চলো রূপান্তর করে নিই সহজ ভাষায়, চলো রূপান্তর করে নিই। তাহলে প্রথমটা কি আছে, এরকম আছে দেখো না বইয়ে, তো চলো এটাকে সহজ ভাষায় করি। এবার দেখো এখানে দুদিকে সংখ্যা আছে এবং মাঝে সমান চিহ্ন আছে, এইটার ক্ষেত্রে কিন্তু বা লিখতে হবে, ঠিক আছে। তাহলে বা লিখলাম। এবার কি এক্স লসাগু হয় এইটার ক্ষেত্রে, ঠিক আছে। এরকম যখনই থাকবে দেখবে নিচে কোনো যদি সংখ্যা থাকে তাহলে এটার এ এক্সের নিচে কিছু নেই মানে 1 আছে, এখানেও 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তখন এই নিচেরগুলোকে দেখবে কি কি আছে। এবার দেখো এক্সের সাথে নিচের সবগুলোকে গুণ করো, দেখো এক্সই হবে, এক্সের সাথে 1 গুণ করলে এক্সই হয়, সেই কারণে নিচে এক্স লিখলাম, এটাকে লসাগু বলে, আর বড় একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো এবার এইটার সাথে এইটার গুণ করবে, ঠিক আছে, উপরটার সঙ্গে এইটার গুণ করবে এবং 1-এর সঙ্গে এক্সের ভাগ করবে, ঠিক আছে, এইটার সাথে এইটার ভাগ এবং এইটা দিয়ে গুণ, ঠিক আছে, এরকম হচ্ছে নিয়ম, এটার সাথে এইটা ভাগ, এইটা দিয়ে গুণ। তাহলে এক্সকে 1কে যদি এক্স দিয়ে ভাগ করা হয় তাহলে দেখবে এক্সই হবে, ঠিক আছে, এক্সই হবে। এবং এক্সের সাথে এক্স যদি গুণ করা হয় তাহলে কি হবে, এক্স স্কোয়ার হবে, ঠিক আছে। এবার 1-এর সাথে আবার এক্সকে যদি ভাগ করা হয় তাহলে এক্সই হবে, এবং এক্সের সাথে 1 যদি গুণ করা হয় মাইনাস এক্স হবে। তাহলে নিয়মটা কী করলাম, নিচের সাথে এই নিচেরটাকে ভাগ এবং এই উপরের সঙ্গে গুণ সেই ভাগফলটাকে, তাহলে এক্সের সাথে 1 ভাগ করলে কত হবে, এক্স হবে, এবং তার উপরের সঙ্গে গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার হবে। 1-এর সাথে এক্স ভাগ করলে কত হবে, এক্স হবে, এবং 1-এর সাথে গুণ করলে সেটা কী হবে, এক্স হবে। এবার এক্সের সাথে এক্স যদি ভাগ করা হয়, ঠিক আছে, তাহলে কি হবে, এক্স 1কে এক্স, ঠিক আছে, মিলে গেল, তার মানে 1 হলো, তার মানে 1 উত্তর হলো। এবং এখানে 1 আছে, তাহলে উপরের সঙ্গে গুণ হবে ভাগফল কত এসে 1 আছে, আর 1-এর সাথে উপরেরটা গুণ হবে, তার মানে 1 আর 1 গুণ করলে কত হবে, 1 হবে। এখানে প্লাস চিহ্ন ছিল তাই প্লাস চিহ্ন দিয়েছি, সমান চিহ্ন ওই পারে কি আছে, 6 আছে। এটা বুঝতে পারলে কি ভালো করে একটু ভেবে বলো, ঠিক আছে, একটু ভালো করে ভেবে বলো, না বুঝতে পারলে একটু পিছন দিকে যাবে, দিয়ে আবার চালাবে ভিডিওটা, দেখবে বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তাহলে বা তারপর লিখি
বাইরে কী হবে, এবার এই এক্সটা যদি এই এক্সের এটা সবসময় জেনে রাখবে, এই 6-এর নিচে কিছু না থাকা মানে 1 আছে। এখানেও যেরকম বললাম 1-এর নিচে কিছু তাই নাই মানে 1 আছে, এক্সের নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে এখানে 6-এর নিচে কত হচ্ছে 1 আছে। এবার এই নিয়মে সবসময় কী হয়, কোনাকুনি গুণ হয়, ঠিক আছে, কোনাকুনি গুণ হয়। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে কী হবে, এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে এক্স স্কোয়ার হবে, সবগুলোর সাথে 1 গুণ হবে। আবার মাইনাস আছে মাইনাস দিলাম, এক্সের সাথে 1 গুণ করলে এক্স হয়, আর 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়, প্লাস চিহ্ন ছিল প্লাস দিলাম, প্লাস 1 সমান এই কোনাকুনির গুণটা করি, এই কোনাকুনি গুণটা হয়ে গেল, ঠিক আছে। প্রত্যেকটার সাথে 1-এর গুণ করলাম, প্রত্যেকটার সাথে 1-এর গুণ করলাম এবং চিহ্ন যা যা ছিল সেটা লিখলাম। আর এক্সের সাথে 6 গুণ করলে কত হবে, 6x হবে। তারপরের লাইন দেখো, তারপরের লাইন কি, বা লিখলাম, বা লিখে এখানে কি করলাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 যা ছিল তাই লিখলাম। এবার আমরা কি সবসময় এটাকে এইরকম আকারে প্রকাশ করার চেষ্টা করি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, মানে ডান দিকে সবসময় 0 করতে হবে। তার মানে কি, ডান দিকে যা আছে সব বাম দিকে নিয়ে চলে আসবো। তার মানে কি হবে, 6xটাকে বাম দিকে আনলে এখানে কিছু নাই মানে প্লাস চিহ্ন আছে, তার মানে প্লাস 6xটাকে এই পারে আনলে কি হবে, মাইনাস 6x হয়ে যাবে, সমান চিহ্ন কি ওই পারে গিয়ে 0 হয়ে গেল এটা। এবার বা আবার কি, এক্স স্কোয়ার, এবার দেখো এখানে একটা এক্স, এখানে একটা 6টা এক্স, তাহলে 6টা এক্স আর একটা এক্স, তাহলে কত হবে, 7টা এক্স। এখানে কিছু নাই মানে কত আছে, 1 আছে, তার মানে 6টা এক্স আর আরেকটা এক্স, কটা হবে, 7টা এক্স, এবং দুটোই মাইনাস আছে, তার মানে -7x, ঠিক আছে, বুঝতে পারলে। প্লাস 1 আছে, প্লাস 1 লিখলাম, সমান চিহ্ন ওই পারে কী আছে, 0 আছে, প্লাস 1 ছিল প্লাস 1 লিখলাম, সমান চিহ্ন 0। এবার এইটাকে দেখো তো যে ওই রকম আকারে প্রকাশ করা গিয়েছে কিনা, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা গিয়েছে নাকি। এরকম আমি লিখছি, তোমরা কিন্তু পরীক্ষার টাইমে লিখবে না, ঠিক আছে। পরীক্ষার টাইমে একবার এরকম মনে মনে এরকম ভেবে নিয়ে যদি এরকম মেলাবে যে হয়েছে কিনা, এরকম আকারে প্রকাশ করা গিয়েছে কিনা। দেখো প্রকাশ করা গিয়েছে, একের সহগ, এ এর সহগ কত আছে 1, বি এর সহগ -7, সি এর সহগ 1, তার মানে এখানে কী লিখবো, উত্তর। অতএব কী লিখবো, অতএব লিখবে বা উত্তর লিখবে। উত্তর কি, উত্তর হচ্ছে যে এক্স মাইনাস 1 প্লাস 1/x প্লাস সমান 6, এই সমীকরণটিকে, এই সমীকরণটিকে, এই সমীকরণটিকে আমরা কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণ আকারে, সমীকরণ আকারে প্রকাশ করতে পারি, প্রকাশ করতে পারি। তুমি বলবে স্যার এগুলো কোথা থেকে লিখি, আমরা তো লিখতে পারি না এগুলো। দেখো বইয়েই দেওয়া আছে, ঠিক আছে, বই থেকেই উত্তরগুলো লিখে দেবে। এখানে দেখো এই যে নিচের সমীকরণ কোনটি এই আকারে প্রকাশ করা যায়, আমি কি করলাম, এটাকে বের করে দেখলাম যে, তাহলে বের করে দেখলাম যে ওটা তো প্রকাশ করা যাচ্ছে, তখন কি উত্তরে কি লিখে দিলাম যে এই সমীকরণটাকে লিখলাম যে এই সমীকরণটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স আকারে, এই আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে, সেটা করে দিলাম। তারপর অঙ্কটা দেখা যাক। তারপরটা কি আছে, তারপরটা আছে এক্স প্লাস 3/x সমান এক্স স্কোয়ার, যেখানে এক্স নট ইকুয়াল টু 0, এটাকে এরকম আকারে প্রকাশ করা যায় কিনা সেটা দেখাতে বলেছে, চলো দেখানো যাক। তাহলে কি আছে, এক্স প্লাস 3/x সমান এক্স স্কোয়ার, এটাকে ওইরকম আকারে প্রকাশ করা যাবে। এটা জটিল আকারে আছে, চলো সরল আকারে করা যাক। তাহলে কি, সমান চিহ্ন আছে, সেখানে বা লিখলাম। এবার এটাতেও দেখো এক্স লসাগু আসছে, ঠিক আছে, এক্স লসাগু আসছে, তার মানে কি এক্সের সাথে এক্স ভাগ করলে কত হবে, এক্সের সাথে এক্স ভাগ করলে কত হবে, এখানে কিছু নয় মানে কত হচ্ছে 1 আছে, তার মানে এই 1-এর সাথে এক্স ভাগ করলে কত হবে, 1ই হবে, এক্স হবে, সরি এক্স হবে। আর এই তার এই ভাগফলের সাথে কত হবে, এক্স গুণ হবে, তার মানে এক্স ভাগফল এসেছিল এবং এক্সের সাথে এক্স গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার হবে, প্লাস চিহ্ন ছিল প্লাস চিহ্ন দিলাম। এটা এক্সের সাথে এক্স ভাগ করলে কত হয়, এক্সের সাথে এক্স ভাগ করলে আগের অঙ্কটাতেও দেখলাম 1 হয়, তার মানে ভাগফল 1, তার সাথে উপরেরটার গুণ, তার মানে 1-এর সাথে 3 গুণ করলে কত হবে, 3 হবে, আমি 3 লিখে দিলাম। তাহলে কি নিয়মটা বলছি যে এই নিচেরটার সাথে এটার ভাগ এবং উপরেরটার গুণ, ঠিক আছে, তাহলে সহজে বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তো চলো নেক্সট, সমান ওইদিকে কি আছে, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার লিখলাম। ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে গেছে, দাঁড়াও একটু, ঠিক হয়ে গেছে, চলো। বা কী হবে, বা দিয়ে তারপরে কি, বা দিয়ে যেটা করব সেটা হচ্ছে কোনাকুনি গুণ। আবার এখানে কি নিচে কিছু নাই মানে কত আছে, 1 আছে, তার মানে এইটার সাথে এই 1-এর গুণ আর এই এক্সের সাথে এক্স স্কোয়ারের গুণ, তাহলে কোনাকুনি যদি গুণ করে এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে এক্স স্কোয়ার হয়, প্লাস প্লাস ছিল প্লাস দিলাম, 3-এর সাথে 1 গুণ করলে কত হবে, 3 হবে, সমান চিহ্ন ছিল সমান চিহ্ন দিলাম, এই এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করবো, কোনাকুনি গুণ কত হবে, এক্স কিউব হবে, দুটো ছিল আর এখানে একটা আছে, তাহলে টোটাল যোগ হয়ে যায় পাওয়ারে, ঠিক আছে, তার মানে 3টে হয়ে গেল, তার মানে 3টে লিখে দিলাম, এক্স কিউব হয়ে গেল, ঠিক আছে। তাহলে বা এবার কি,
এই এক্স কিউবটাকে ওই পারে কি আছে, যোগ আকারে আছে, সবসময় ওই পারে কী করবো, শূন্য করার চেষ্টা করবো। তার মানে এটাকে এই পারে আনবো, তার মানে এক্স কিউবটাকে এই পারে আনলে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস হয়ে যাবে এটা প্লাসটা, মাইনাস এক্স কিউব, এখানে +3 ছিল, +3 লিখলাম, সমান 0। এইটা দেখো ওইরকম সমীকরণ আকারে অনেকটা প্রকাশ করা গিয়েছে। তাহলে কি ওই সমীকরণ আকারে কি প্রকাশ করা গিয়েছে আদৌ? না, যায়নি। কারণ আমরা কি জানি, এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি সমান 0। এখানে দেখো এক্সের সর্বোচ্চ ঘাত 2 হতে হবে, কিন্তু এখানে দেখো এক্সের সর্বোচ্চ ঘাত 3 হয়ে গেছে, তার মানে ওই আকারে প্রকাশ করতে পারিনি। তার মানে আমরা কি লিখবো, উত্তরে লিখবো, এসব কাটাকুটি কিন্তু পরীক্ষার সময় করবে না তোমরা, আমি বোঝানোর জন্য করছি, ঠিক আছে। উত্তরে কি লিখবো, যে ওই সমীকরণটাকে, আমি আর উত্তর লিখছি না, আরেকটা লিখে দিতে, পরেরগুলো লিখবো না, ঠিক আছে। এই তোমরা লিখে নাও, এটা সমান নট ইকুয়াল টু 0। এই সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি সমান 0 সমীকরণ আকারে লেখো, সমীকরণ আকারে প্রকাশ করতে পারি, ঠিক আছে, লেখা হলো। তো চলো পরের অঙ্কটায় যাওয়া যাক। চলো পরের অঙ্কটা দেখি, এটা একটু ভালো অঙ্ক আছে, একটু ভালো করে বুঝবে, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস 6 রুট বলা হয় এটাকে, ঠিক আছে, রুট বলা হয়, রুট ইংলিশে রুট বলা হয়, কিন্তু এতে বর্গমূল বলা হয়, ঠিক আছে। রুট এক্স প্লাস 2 সমান 0, এটাকে এরকম আকারে প্রকাশ করা যাবে নাকি সেটা দেখতে বলেছে। চলো দেখা যাক, চলো দেখে নেওয়া যাক। বুঝতে পারছো তো? বুঝলে একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেলটিকে, ঠিক আছে। চলো, এটা সমান চিহ্ন আছে, সেই কারণে এখানে বা লিখবো, বা এটা কি করব, এবার দেখো এখানে একটু খেলা আছে, ঠিক আছে, খেলাটা ধরতে হবে। কি করব, এই যে জিনিসটা আছে এইটাকে কিন্তু আমরা ওই পারে নিয়ে যাব, ঠিক আছে, অঙ্কটা সহজ করার জন্য। তাহলে এই পারে কি থেকে যাবে, এক্স স্কোয়ারটা থেকে যাবে, এখানে +2টা আছে, +2টা থেকে যাবে। এবার এইটাকে চিহ্ন সমত ওই পারে নিয়ে যাব। এই পারে কি চিহ্ন আছে, মাইনাস আছে, দেখতে পাচ্ছ না নিশ্চয়ই, এই পারে কি আছে, মাইনাস চিহ্ন আছে, ওই পারে নিয়ে গেলে কি হবে, প্লাস চিহ্ন হয়ে যাবে, তেমন ওই পারে নিয়ে গেলে +6 রুট এক্স হয়ে গেল। বুঝতে পারলে এই লাইনটা? তাহলে কি করলাম, এই যে -6 রুট এক্স ওই পারে নিয়ে গেলাম, +6 রুট এক্স করে দিলাম, এক্স স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 2 রেখে দিলাম। এবার কি করব, উভয় দিকে বর্গ করে পাই, বর্গ মানে জানো তো স্কোয়ার করা, ঠিক আছে, কোনো সংখ্যাকে স্কোয়ার করাকে বর্গ করা করে বলে। তাহলে কি করব, উভয় দিকে, পরীক্ষার সময় লিখবে, উভয় দিকে বর্গ করে পাই। এটা আমি বোঝানোর জন্য করেছি, এটা করার দরকার নাই। এইটা উভয় দিকে বর্গ করে পাই, কি করবে এবার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার সমান 6 রুট এক্স তার স্কোয়ার। এইটাকে এই লাইনে লিখবে, ঠিক আছে, উভয় দিকে বর্গ করে, কারণ এইখানে তো বর্গটা করলাম, সেখানে এই লাইনে লিখবে। এবার এইটা কি দেখো, একটা সূত্রের মধ্যে পড়ে গেছে। কি সূত্রের মধ্যে পড়ে গেছে, a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রের মধ্যে পড়ে গেছে। আমরা কি সূত্রটা কি জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা তো সূত্র জানি আমরা। তাহলে এটাকে এখানে a, এটা কি b, তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, তার মানে a স্কোয়ার মানে কি, a মানে কত, এক্স স্কোয়ার, এটাই তো a টোটালটা, তার স্কোয়ার a স্কোয়ার প্লাস 2 ইন্টুকে আমরা ফোটা চিহ্ন দিয়ে করবো, ঠিক আছে, 2a কত, এক্স স্কোয়ার ইন্টু বি কত 2 প্লাস বি স্কোয়ার, বি কত 2 তার স্কোয়ার। বুঝতে পারলে এই লাইনটা? এখানে এ কত ছিল, এক্স স্কোয়ারটাই তো এ ছিল টোটালটা, তাই এ স্কোয়ার মানে এটা কত, এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ কত, এক্স স্কোয়ার ইন্টু বি মানে কত 2 প্লাস 2 এর স্কোয়ার, ঠিক আছে, সমান চিহ্ন দিয়ে কি, সমান চিহ্ন, এইটাকে যদি স্কোয়ার করি, 6 স্কোয়ার কত হবে, 6 স্কোয়ার থেকে মানে 2 বার 6, ঠিক আছে, 6 ইন্টু 6 কত হয় 36, তার মানে এখানে 36 হয়ে যাবে। আর এই রুটের স্কোয়ার করা মানে এটা জেনে রাখবে, এই এরকম আকারে থাকা তার স্কোয়ার করা মানে এই রুটটা হটে যাবে, শুধু এক্সট্রা পড়ে থাকবে, ঠিক আছে, তার মানে শুধু এক্সট্রা পড়ে থাকলো। বুঝতে পারলে এই লাইনটা? ভালো করে দেখে নাও আরেকবার, এরকম আকারে হলো, এরকম না বুঝতে পারলে আরেকবার পিছাবে ভিডিওটা দিয়ে আবার আগাবে, ঠিক আছে। তো চলো এবার আরেকবার শুরু করা যাক। এবার এটাকে যদি সহজ ভাষায় করি, তাহলে এক্সের পাওয়ার এরকম আকারে থাকা মানে গুণ হয়ে যাবে, ঠিক আছে, তার মানে এক্স টু দি পাওয়ার 2 গুণ করলে কত হবে, 4, 2 দুগুণে 4 প্লাস এই 2 গুণ হয়ে যাবে, ফোটা মানে গুণ, 2 গুণ হয়ে 4, এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার লিখলাম, প্লাস এই 2 এর স্কোয়ার মানে 4 সমান কত, ওই পারে 36 এক্স আছে। এবার এই 36 এক্সটাকে এই পারে আনবো, আগেই বলেছি যে সূত্রের আকারে প্রকাশ করার জন্য 36টাকে কী করবো, এই পারে আনবো। তাহলে চলো আনা যাক এই পারে। কী হবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 4, এই 36 এক্সটা ওই পারে ছিল মাইনাস 36 এক্স, ওই পারে ছিল প্লাস আকারে, এপারে আসলাম -36 এক্স সমান 0 হয়ে গেল। এবার এইটা কি আদৌ
ওই সমীকরণ আকারে প্রকাশ করা গেছে? হ্যাঁ, ওই সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে কি প্রকাশ করা গেছে সমান 0? প্রকাশ করা যায়নি। কেন যায়নি? কারণ দেখো এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 4 আছে, আর আমরা আগের অঙ্কগুলো করে এসেছি যে এক্স এর সর্বোচ্চ ঘাত কোনো একটা সমীকরণে 2 হতে হবে, 4 হয়ে গেলে সেটা ওই আকারে প্রকাশ করা যাবে না। তাহলে উত্তরে লিখে নেবে যে এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 সমান 0। এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যায় না। না, ঠিক আছে, যায় না, এটা কিন্তু মাথায় রাখবে। চলো পরের অঙ্কটা দেখা যাক। চলো পরের অঙ্কটা দেখা যাক, 4 অঙ্কটা কি আছে? এক্স মাইনাস 2 এর স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এই সমীকরণটাকে এরকম আকারে প্রকাশ করা যাবে কি না? তো চলো করা যাক খাতাতে। এরকম আকারে দেওয়া আছে, এবারে কি করব? সমান চিহ্ন আছে, বা লিখবো। বা কি? এটা দেখো এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র আকার আছে, তাহলে এটার ক্ষেত্রে কী হয়ে যায়? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওটার ক্ষেত্রে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কী ছিল? এ স্কোয়ার প্লাস 2ab ছিল, এখানে প্লাস থাকলে এখানে প্লাস হবে। আর এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab হয়, ঠিক আছে? তাহলে চলো এটাকে ওইরকম আকারে লেখা যায়, এটা এ এটা বি, এরকম আকারে লিখে নেবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে কত? এক্স ইন্টু বি মানে কত? 2 প্লাস বি স্কোয়ার মানে কত? 2 এর স্কোয়ার। তাহলে এই পারে কাজটা হয়ে গেল, সমান ওই পারে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 আছে, বা লিখলাম। এটা কি এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার লিখলাম, মাইনাস 2 দুগুণে কত? 4, এক্স ছিল এক্স লিখে দিলাম, প্লাস 2 এর স্কোয়ার মানে কত? 2 ইন্টু 2, দুটো 2 এর গুণফল কত হবে? 4, 2 দুগুণে 4, 2 গুণ 2 সমান কত? 4, তাই 4 সমান ওটা কি? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, ঠিক আছে? এগুলো রাফ এরকম আকার আছে। এবার একটা জিনিস মাথায় রাখবে, সমান চিহ্ন দুই পারে যদি একই জিনিস থাকে তাহলে ওগুলো কেটে গিয়ে 0 হয়ে যায়, ঠিক আছে? সমান চিহ্ন এই পারে দেখো এক্স স্কোয়ার আছে, এটাও দেখো এক্স স্কোয়ার আছে, দুটো কেটে গেল। এবার কাটাকুটিটা যেন মাথায় থাকে, চিহ্ন যেন একই থাকে, ঠিক আছে? চিহ্ন আলাদা হয়ে গেলে কাটবে না। আবার এখানে দেখো প্লাস ছিল, এখানেও প্লাস ছিল, সেই কারণেও দুটো কাটলো না। হলে কিন্তু যেখানে মাইনাস থাকতো তাহলে আবার ওই পারে গিয়ে প্লাস হয়ে যেত, তখন কিন্তু কাটতো না। একই চিহ্ন আছে, দেখো সে কেন কাটছে এগুলো? কারণ দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস আছে, ওই পারে গেলে মাইনাস হয়ে যাবে। এখন প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার দুটো বিয়োগফল তো 0 হয়, সেই কারণে ওই সমানের দুই পাশে যদি একই চিহ্ন একই সংখ্যা থাকে তাহলে সেগুলো কেটে যায়। এখানে দেখো চিহ্ন একই আছে এবং দুটোই 4x আছে, তাই এটাও কেটে যাবে। এখানেও দেখো চিহ্ন একই আছে এবং দুটোই 4 আছে, তাই কেটে যাবে। ওভারঅল কত চলে আসবে? 0 চলে আসবে, একটা আন্ডা চলে আসবে, ডিম চলে আসবে, ঠিক আছে? এই ডিম এলে কী হবে? তার মানে এটাকে কি উত্তরে কী লিখবো? এটা ডিম আকারে তো চলে এলো, তার মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তো প্রকাশ করে দিতে পারছে না, শুধু তো ডিমটা পড়ে আছে, এই পাশে তো কিছুই নাই। তার মানে কী লিখবো উত্তরে? উত্তরে লিখবো অতএব এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এইটাকে কি করব? এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণ আকারে প্রকাশ করা যায় না। নাটা যেন মাথায় থাকে, ঠিক আছে? চলো নেক্সট। আজ ফার্স্ট ক্লাস, আর বেশি অঙ্ক করাবো না, এটা আজকের লাস্ট অঙ্ক, ঠিক আছে? যতটুকু অঙ্ক করালাম ভালো করে বুঝবে, কোনো জায়গা না বুঝতে পারলে আবার ব্যাকে যাবে, ব্যাকে গিয়ে আবার ভিডিওটা চালাবে, ঠিক আছে? দিয়ে ভালো করে বুঝে ভালো করে নোট করবে, আলাদা একটা অঙ্কের খাতা বানাবে এবং সুন্দরভাবে পরপর ফেয়ারভাবে খাতাগুলো করবে। এবং অঙ্কগুলো যেন একবার দেখে নিয়ে নাই দেখে প্র্যাকটিস হয়, না হলে কিন্তু অঙ্কতে নাম্বার আসবে না। বারবার বলে দিচ্ছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি কারো কথা থেকে বলছি না, আমি করেছি, আমি নাম্বার পেয়েছি, সেই কারণে আমি বলতে পারছি, ঠিক আছে? অঙ্ক শুধু করে গেলে হবে না, নিজেকেও নাই দেখে প্র্যাকটিস করতে হবে। আর মাধ্যমিকে হুবহু বইয়ের অঙ্কই তুলে দেয়, সেই কারণে সেই অঙ্কগুলো যদি বারবার প্র্যাকটিস করো মুখস্থ হয়ে যাবে এবং সেগুলোকে যদি করে দিতে পারো তাহলে ফুল মার্কস পেয়ে যাবে, ঠিক আছে? এইটাই তোমাদের সুবিধা। তো চলো 3 অঙ্কটা দেখা যাক। আজকেকার লাস্ট অঙ্ক কি বলা আছে? x⁻6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা লিখি। কোন ঘাতের সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ তা লিখি। ঘাত মানে কি? পাওয়ার। আমি এতক্ষণ যেগুলো পাওয়ার করছিলাম না ইংলিশে, সেটাকে ঘাত বলা হয় বাংলা ভাষায়। তো চলো এটাকে করা যাক। তাহলে এটাকে কী বলেছে? কোন ঘাতের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ সেটা লিখতে বলেছে। তাহলে চলো বা কী করব? এইটাকে দ্বিঘাত সমীকরণ আকার করার চেষ্টা করব। তার মানে কী করব? এক্স কিউব
তার স্কোয়ার, এটা দেখো স্কোয়ার আকারে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে দিলাম। এবং দুটোকে গুণ করলে দেখো 6 আসবে, 3 দুগুণে 6 এরকম আকারে থাকা মানে গুণ হয়ে যাওয়া, এবং 3 দুগুণে 6 হয়ে যাবে। দেখো সেই কারণে এটাকে পাওয়ার স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। মাইনাস এক্স কিউব ছিল এক্স কিউব লিখলাম, মাইনাস 2 ছিল 2 লিখলাম, সমান 0। তার মানে কি এটা একটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে দিলাম কিন্তু আমি, ঠিক আছে। এটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে দিলাম। কিছু একটা ভুল লিখেছি মনে হচ্ছে আমার, না ভুল লিখিনি, ঠিক আছে। এটাকে কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। তাহলে কি এক্স কিউব তার স্কোয়ার করে দিলাম, তবেই তো এই দুটো গুণ করলে 6 আসবে। তার মানে কি কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে পারছি, এখানে এই 3টার সাপেক্ষে এটাকে স্কোয়ার আকারে প্রকাশ করতে পারছি। তার মানে উত্তরে কি লিখব, অতএব উত্তর এই সমীকরণটার, তার মানে x⁶ মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান 0 সমীকরণটি চলের 3 ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। তোমরা বলবে দাদা তোমার হাতের লেখা তো খুবই খারাপ, কিছু করার নেই, ইংলিশে লিখে লিখে বাংলা লিখি না, সেই কারণে এরকম অবস্থা ইংলিশে। কারণ আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে সবই ইংলিশ হাতের লেখা, বাংলাতে কিছুই লিখতে হয় না, সেই কারণে না লিখে লিখে এরকম বাংলা হাতের লেখার অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। একটু বুঝে নেবে। তাহলে কী করলাম আরেকবার বুঝিয়ে দিই অঙ্কটা। x⁶ মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান 0। প্রশ্নতে বলেছিল যে এই সমীকরণটায় যে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করব সেটা এক্স এর কোন ঘাতের জন্য। তাহলে কি করলাম, এক্স এর এখানে 3, এখানে স্কোয়ার আকারে করলাম, যে এই দুটোকে গুণ করলে 6 আসছে। দেখো তার মানে এখানে এই 3 ঘাতের জন্য এটাকে স্কোয়ার আকারে প্রকাশ করতে পারছি, সেই কারণে এই সমীকরণটি চলে 3 ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে আজকের জন্য এইটুকুই, টাটা, গুড বাই। ভালো করে পড়াশোনা করবে, আশা করছি ভালো বুঝতে পেরেছো। বুঝতে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। টাটা, গুড বাই, গুড লাক ফর ইয়োর মাধ্যমিক এক্সাম, ফেড়ে দেবে একদম, ঠিক আছে। টাটা।